হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো গো বন্ধুরা? ভালো আছো তো? তো চলো, তোমাদের কাছে আজকে আবার একটা বিয়েবাড়ির নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। গায়ে হলুদের নাচানাচি হচ্ছে আর কি। বাইরে তো বৃষ্টি হচ্ছিল, তো সেটা তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে সবাই মিলে একটু বরকে পিছনে রেখে, গাইস সামনে রেখে নয়, পিছনে রেখে বরের ভাইয়েরা বোনেরা মিলে নাচ করছে। তো খুব সুন্দর নাচছে এই ছোট্ট বোনটা, আর সঙ্গে দুটো ভাইও ভীষণই ভালো নাচ করছে। তো চলো, নাচটা দেখে শেষ পর্যন্ত বলো এই বোন ছোট ছোট ভাইরা সবাই মিলে কীরকম আনন্দ করে নাচলো, আর নাচটা তোমাদের কেমন লাগলো। আর দেখতেই পাচ্ছ বরমশাই বেশ বাবু মশাইয়ের মতো পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থেকে থেকে নাচ দেখছে। তো প্রথমেই এটা নাচা শুরু হয়েছিল ছোট ছোট ভাই, দুটো ভাইগুলো মিলে। তো ছোট্ট একটা মানে সামনে তোমাদেরকে তুলে ধরলাম। তো পুরো ভিডিওটা মানে স্কিপ না করে দেখলেই তোমরা বুঝতে পারবে কোথা থেকে শুরু আর কোথা থেকে শেষ হয়েছে। মানে কে মানে স্টেজের মধ্যে আর কি কে প্রথমে এন্ট্রি নিল, তারপর কিভাবে ভাইদের মাঝখানে দিদি গেল, দিদির মাঝখানে আবার বরমশাই গেল। তো সবটাই দেখতে থাকো, মানে দেখলেই বুঝতে পারবে যে কে কীরকমভাবে এন্ট্রি নিয়েছে। আর এই দেখো ছোট ছোট ভাই দুটো বেশ ভালোই নাচ করছে, সঙ্গে হলুদ পাঞ্জাবি, পা প্যান্ট সাদা, আর তারপরে দুটো কালো কালো চশমাও পরেছে। বাবারে দারুণ লাগছে দেখতে কিন্তু ভাইদেরকে। আর সঙ্গে গাইজ হাতে ঘড়িও আছে। তো যাই হোক, ছোট হলেও কি ওদেরকে স্টাইল নেই নাকি? ওদের এখন বাচ্চাদের বেশি স্টাইল, তাই না? তো ছোটো ছোটো ভাইদেরকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে গায়ে হলুদের স্টেজটা কেমন সাজানো হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। এর আগের ভিডিওতে আমি অবশ্য দিয়েছি তোমাদেরকে ভিডিওটা। আর তারপরে এখন তো বৃষ্টি বাইরে হচ্ছে, গায়ে হলুদের দুদিকে দুটো দেখো ছাতাও দিয়ে দিয়েছে। কেউ যদি মনে কর কেউ বাইরে গেল, ওই ছাতা দুটো নিয়েও যেতে পারে। না না গাইজ, সেটা কিন্তু নয়, ওটা সাজানোর জন্যই দিয়েছে আর কি। তো আমি বললাম আর কি। তো বাইরে বৃষ্টি হচ্ছিলো, আমি একবার মানে তখন ভিডিওটা মানে অন করা হয়নি। আমি বলেইছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে অসুবিধা নেই, এখানে সঙ্গে আমাদের সঙ্গে ছাতাও আছে, কিন্তু ছাতা নিয়েই অনায়াসে বাইরে যাওয়া যাবে। তো ভাইদের মাঝখানে দিদি এন্ট্রি নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তো ভীষণই ভালো লাগছে। এই দেখো বড়মশাইকে বড় ভাইয়াকে টেনে নিয়েছে। ছোট ছোট ভাইয়া আমি বড় একটা গান আছে, সেটা তোমরা মানে জানবে, আমার অতটা জানা নেই আর কি। হিন্দি গানের সঙ্গে নাচ করছিল, তো গানটাকে আমি স্কিপ করে দিয়েছি, কেননা কপিরাইটিং চলে আসে মাঝে মাঝে। তো যাই হোক, এটা নিজের ভয়েস আমি পরে এডিট করে আমার নিজের ভয়েস দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো বোনটা ভীষণই সুন্দর নাচ করে, ও কিন্তু নাচ শেখে আর কি। তো এই দেখো বোনের মাঝখানে আবার ছোট ছোট ভাই দুটো এন্ট্রি নিয়েছে। এই দেখো গো, আবার দুটো ওড়নাও নিয়ে নিয়েছে সঙ্গে, দেখেছো গলাতে? ভীষণ ভালো লাগছে দেখতে। চশমাগুলো কিন্তু নেই, চশমাগুলো সবসময়তে তো মানে একই সাজে, আর মানে কি বলবো, একই সাজে তো আর সামনে আসা যায় না, রকম রকম করে সাজতে হবে। তো তার জন্য বেশ ভালো লাগছে। সবাই ম্যাচিং ম্যাচিং করেছে, হলুদ আর হলুদ, গায়ে হলুদের ড্রেস, সবাই হলুদ হলুদ পরবে, লাল হলুদ, এটাই দেখতে সুন্দর লাগে সবাই মিলে একসঙ্গে। আর বোনটা সত্যি ভীষণ ভালো নাচ করছে, তাই না? আর পাতলা আছে, তার জন্য আরও বেশি একটু লাফাঝাপা করতে বেশ ভালোই পারছে। এই দেখো এরকম চরকি চরকি ঘুরছে আর কি। বাবা দারুণ হচ্ছে। চলো এগিয়ে যাও, বেশ সুন্দর হচ্ছে। আর বিয়েবাড়িতে একটু নাচা গানা হবে, তবেই না বিয়েবাড়ি জমে উঠবে। তারপর আবার বাইরে বৃষ্টিতে হলেই আর কি করা যাবে সামনে, মানে এমনি তো আর কিছু করা যায় না, কতক্ষণ আর গল্প করবে, শুধু তার গল্প সমালোচনা করা মানে ভালো নয় আর কি। তাই সবাই মিলে একটু যখন প্রোগ্রাম অনুষ্ঠান করছে, তো ভাবলাম যে বসে বসে একটু দেখি। তার হাতে তো ফোনটা ছিল, ওই তো ভিডিও তো বানাবোই। তাই ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটুকুই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এটাও কেন বাদ যায়। আর বিয়েবাড়ির সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার যদি না করলাম তাহলে আর কি আর ভিডিও বানালাম, তাই না? এগুলোই তো মানে পরে আবার দেখলে বেশ মনে পড়বে আর কি, যে এইরকম বিয়েবাড়িটা কীরকম বেশ মুহূর্তটা ছিল, কে কীরকম সাজগুজ করেছে, কে কার মুখটা কেমন ছিল, কে কোন দিকে তাকিয়ে আছে, এটাই কিন্তু গাইস হয়, তাই না? বিয়েবাড়িতে মানে কেউ ক্যামেরার দিকে তাকাবে, কেউ অন্য দিকে তাকাবে, মানে অনেক রকমের অনেক কিছুই ধরা পড়ে ক্যামেরার মধ্যে। তো যাই হোক, নাচানাচি হয়ে গেল। তো চলো সবাই মিলে একটু হাততালি দিয়ে ওদেরকে বেশ
উৎসাহ করলাম। তো এই দেখো ওটা হচ্ছে যে নাচলো তার মা আর কি, ছোট্ট বোনের মা। তো মেয়ের নাচ দেখে ও মায়েরও একটু নাচতে ইচ্ছা গেল, মাও বলছে চলো আমরা তো ওরকমভাবে নাচতে পারবো না, তাই আমরা একটু ভাসান নাচ দেবো। আরে আরে আরে, ভাসান নাচ কি, কি ছেলে কি ভাসান হয়ে যাচ্ছে নাকি যে ভাসান নাচ দেওয়া হবে? সেরকমই আর কি বলতে চাইলো, মানে গানের সঙ্গে যেভাবে তালে তালে নাচে সেরকম না পারলে ভাসান নাচ যেমন যে যার মানে মতো করে নাচবে সেরকম, তাহলে না না ভাসান নাচ দিও না, যেমন খুশি সাজ যেমন হয় সেরকম যেমন খুশি নাচো এরকম নাচতে পারো, ছেলে কি আমাদের ভাসান হচ্ছে নাকি সেরকম। না না গাইস, তা কিছু নয়। আর সম্পর্কে তো আমার খুড়শ্বশুর হয়ে থাকে, মানে আমার এটা হচ্ছে কাকু হচ্ছে সম্পর্কে আমাদের। আর এই দেখো আমার জায়ের ছেলে, দেখেছো কত সুন্দর, ও কিন্তু সবার নাচ দেখছে, ও তো ভীষণ এনজয় করছে, মানুষটা ছোট হলেও কিন্তু সব বোঝে গাইস, কীরকম নাচছে, কোথায় থাকলে ভালো লাগবে, আর এরকমই আর কি। আর এই দেখো এই যে নিতবর, এটা হবে নিতবর, হ্যাঁ, মানে আগে আমি জানিয়ে দিলাম, ছোট্ট মামার মামার বিয়ে, তো ওকে নাচ শেখানো হচ্ছে আর কি, যে মামার বিয়েতে কীরকম একটু নাচবে। তো দেখো কত সুন্দর লাগছে, ও মাসিমণির দেখে দেখে কিন্তু নাচ করছে, বাহ খুব সুন্দর, বাচ্চারা একটু হাত পা ঘাড় কোমর দোলালেই মানে দেখেই মনটা ভরে যায়, তাই না? মানে নাচটা ভুল হলেও হাত পা নড়ালেও ভীষণই সুন্দর লাগে দেখতে। আর সবাই একই রঙের শাড়ি পরেছে, চারিদিকে ঘোরাফেরা করছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, ছাদটাতে সবাই যেন লাল হলুদ একেবারে ভরে উঠেছে। আর দেখো আমাদের বধূ, দেখেছো কত সুন্দর হাসি দিচ্ছে জিভ বের করে করে, বাবা রে, চেয়ারটি বেশ ভালো হয়েছে হাতের মধ্যে, এটা হচ্ছে ওর ঠাকুমা। তো তো চলো দেখতে থাকো আমাদের বিয়েবাড়ির ছোটোখাটো মুহূর্ত, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটু একটু করে ভিডিওতে, একটা ভিডিওতে তো দেওয়া সম্ভব হয়ে উঠবে না, তাই একটু একটু করে আমি শেয়ার করে থাকবো। আর সবাই মিলে নাচার তাল চলে এসেছে, তাই সবাই নাচবো নাচবো করে ব্যস্ত হয়ে মানে পড়েছে আর কি, যে ও বলছে এই গান লাগা, ও বলছে এই গান লাগা, এই গানে নাচবো ওই গানে নাচবো। আরে বাবা নাচবি তো রে বাবা, আগে তো বিয়েবাড়ির কাজগুলোর নিয়ম যেটা ছেলে সেটা তো করতে হবে, নিচের থেকেও ডাক পড়ছে, আর এরা বলছে কেউ যাব না, ক্যামেরাম্যানকে তো আটকে রেখেই দিয়েছে যে ওর নাচকে তুলে দাও। তো যাই হোক, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।